আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন গ্লোবাল অ্যাফেয়ার্সের নভেম্বর ২০২৪ সংখ্যা থেকে সাম্প্রতিক ৫০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ৫০টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। আপনারা যারা বিভিন্ন চাকরি কিংবা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই আয়োজনটি খুব গুরুত্বপূর্ণ হবে। আর হ্যাঁ, যারা মাই ক্লাসরুমে আয়োজনগুলি দেখেন কিন্তু লাইক কমেন্টস করেন না, আপনাদেরকে অনুরোধ করব লাইক কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসগুলি আমরা পড়ি, দেখি এবং অনেক সময় সেগুলির উত্তর দেই। চেষ্টা করব কমেন্টসের উত্তর দেওয়ার এবং আপনাদের কমেন্টসগুলো আমাদেরকে উৎসাহিত করে। সুতরাং কমেন্টস করবেন, সাথে থাকবেন। আমরা প্রথমে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখব। প্রথম যে প্রশ্নটি ছিল, সম্প্রতি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কোন দেশ? সম্প্রতি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে ভারত। সঠিক উত্তর গ। বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি? বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা রয়েছে ১২৫টি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি এর নতুন চেয়ারম্যানের নাম কি? তিনি ডক্টর মোবাশ্বের মোনেম। দেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বিষয়ে অনার্স কোর্স চালু করছে কোন বিশ্ববিদ্যালয়? গ্রিন ইউনিভার্সিটি। সঠিক উত্তর ঘ। বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুদহার কত? বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুদহার হচ্ছে ৯.৫০। জুলাই আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? এর নাম হচ্ছে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ। সঠিক উত্তর গ। সম্প্রতি এনবিআর কোন দেশের পণ্যকে লাল তালিকামুক্ত ঘোষণা করে? উত্তর হচ্ছে গ, পাকিস্তান। ১৭ অক্টোবর ২০২৪ অন্তর্বর্তী সরকার কতটি জাতীয় দিবসকে বাতিল ঘোষণা করে? মোট ৮টি জাতীয় দিবসকে ১৭ অক্টোবর ২০২৪ অন্তর্বর্তী সরকার বাতিল বলে ঘোষণা করে। ৩রা অক্টোবর ২০২৪ নেপাল থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে ৪০ মেগাওয়াট। বর্তমানে দেশে বিএসটিআই অনুমোদিত পণ্যের সংখ্যা কতটি? ৩১৫টি বিএসটিআই অনুমোদিত পণ্য রয়েছে বর্তমানে বাংলাদেশে। এবারে আমরা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখব। সাম্প্রতিক সময়ে মনসুন রেভলিউশন সংঘটিত হয় কোন দেশে? এটি হয় বাংলাদেশে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন কবে? হাসান নাসরুল্লাহ নিহত হন ২৮ সেপ্টেম্বর ২০২৪ সালে। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হন কবে? তিনি নিহত হন ১৬ অক্টোবর ২০২৪ সালে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে? ওমর আবদুল্লাহ। সঠিক উত্তর ঘ। সম্প্রতি হারিকেন হেলেন আঘাত হানে কোন দেশে? হারিকেন হেলেন আঘাত হানে যুক্তরাষ্ট্রে। সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিউন-মু-৫ এর সফল পরীক্ষা চালায় কোন দেশ? দক্ষিণ কোরিয়া। এবারে সংস্থা এবং সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি? ৬৯টি। ২৭ সেপ্টেম্বর ২০২৪ এডিবির ৬৯তম সদস্য পদ লাভ করে কোন দেশ? অর্থাৎ এডিবির সবশেষ সদস্য পদ লাভ করে কোন দেশ? উত্তর হচ্ছে ইসরায়েল। জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা ইউএনআইডিও এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি? ইউএনআইডিও বা জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার বর্তমান সদস্য দেশের সংখ্যা হচ্ছে ১৭৩টি। ৪ অক্টোবর ২০২৪ ইউএনআইডিও এর ১৭৩তম সদস্য পদ লাভ করে সলোমন দ্বীপপুঞ্জ। জ্যামাইকা কবে আইপিইউ এর ১৮১তম সদস্য হিসেবে পুনরায় যোগ দেয়? তো হচ্ছে ১৪ অক্টোবর ২০২৪ তারিখে। আকু সদস্যভুক্ত কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 10টি। এসিইউ বা আকুতে সর্বশেষ যুক্ত হওয়া কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক? উত্তর হচ্ছে বেলারুশ। ১১ নভেম্বর ২০২৪ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 কোথায় অনুষ্ঠিত হবে? বাকু, আজারবাইজান। সঠিক উত্তর গ। COP29 সম্মেলনে
বাংলাদেশে কোন চলচ্চিত্রটি প্রদর্শিত হবে? উত্তর হচ্ছে ঘ লতিকা। প্রামাণ্য চলচ্চিত্র লতিকা এর নির্মাতাকে? লতিকা নির্মাতা হচ্ছে খ শামসুল ইসলাম স্বপন। ১৬তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় রাশিয়া। ১৬তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২২ থেকে ২৪ অক্টোবর। ২৩তম সাংঘাই সহযোগিতা সংস্থা SCO এই সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় ১৫ থেকে ১৬ অক্টোবর ২০২৪। SCO সম্মেলন ২০২৪ কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় পাকিস্তান। ৩১তম অ্যাপেক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৬ নভেম্বর ২০২৪ তারিখে। ৩১তম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এবারের সবশেষ অর্থাৎ ৩১তম অ্যাপেক সম্মেলন অনুষ্ঠিত হবে পেরু। সঠিক উত্তর গ। ১১তম D8 শীর্ষ সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হবে কোন দেশে? এটি হবে মিশরে। এবার আমরা রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক MCQগুলি দেখব। বৈশ্বিক উদ্ভাবনী সূচক ২০২৪-এ শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে সুইজারল্যান্ড। বৈশ্বিক উদ্ভাবনী সূচক ২০২৪-এ বাংলাদেশের অবস্থান কত? ১০৬তম। আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক। আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে ভেনেজুয়েলা। সঠিক উত্তর ঘ। আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান কত? ১২৯তম। শীর্ষ প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান কততম? ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান হচ্ছে ৫০তম। সম্প্রতি কোন বাংলাদেশি টাইম ম্যাগাজিনের ১০০ উদীয়মান প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছে? নাহিদ ইসলাম। অসমতা হ্রাসের অঙ্গীকার সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। অসমতা হ্রাসের অঙ্গীকার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান। অসমতা হ্রাসের অঙ্গীকার সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান ১২৪তম। বৈশ্বিক ক্ষুধা সূচকে শীর্ষ দেশ কোনটি? বেলারুশ। সঠিক উত্তর ঘ। বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন তথা ১২৭তম দেশ হচ্ছে সোমালিয়া। বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে ৮৪তম। সঠিক উত্তর ক ৮৪তম। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক MCQ দেখব। নারী T20 বিশ্বকাপ ২০২৪-এর চ্যাম্পিয়ন দল কোনটি? উত্তর হচ্ছে ঘ নিউজিল্যান্ড। ২০২৪ সালে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে কোন দেশ? ক ভারত। নারী T20 বিশ্বকাপ ২০২৪ অনুষ্ঠিত হয় কোন দেশে? সংযুক্ত আরব আমিরাত। ২০২৪ সালে ফিফা ফুটসাল বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? ফিফা ফুটসাল বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে উজবেকিস্তান। আজ এ পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখলেন যে নভেম্বর মাসের জন্য ৫০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ। আয়োজনটি কেমন লাগছে সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন। সাথে থাকবেন মাই ক্লাসরুমের। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।